আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না। অনেকেই মনে করেছিলেন প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, তবে কোনো কাজ বন্ধ করেনি অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি আজ দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এম শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ সরকার বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করে তার মধ্যে থেকে ২০ থেকে ৩০% পায়রা বন্দরের মাধ্যমে করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এতে চট্টগ্রাম ও মংলা বন্দরের ওপর চাপ কমবে। তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প গ্রহণ করবে না। পায়রা সমুদ্র বন্দরে যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো নিজস্ব গতিতেই চলবে। এছাড়া বন্দরের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। পরে তিনি পায়রা বন্দরের সক্ষমতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং স্কিমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাজশাহী জেলা শাখা এই কর্মসূচি আয়োজন করে। নদী বাঁচলে দেশ বাঁচবে, আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার শীর্ষক প্রতিপাদ্যে মানববন্ধন কর্মসূচি থেকে পদ্মা ও বড়াল সহ দেশের সকল নদ নদী সুরক্ষা এবং নদ নদী থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালক ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েসের রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক আব্দুর রহিম। বক্তব্য দেন বাপা সভাপতির রাজশাহীর সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাত খান, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সোনার দেশ সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, বাপা কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন প্রমুখ। বক্তারা রাজশাহী অঞ্চলের নদ নদী থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড নুরুল মোমেনকে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব তাদের নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত পরিচালকদ্বয় আজ তাঁদের দায়িত্বে যোগদান করেছেন। এ সময় উভয়ে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপনে নিরাপত্তার ব্যাপারে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিম থাকবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সবকিছু প্রস্তুত রয়েছে। এছাড়াও প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সিসি ক্যামেরা সংযোজনের ব্যবস্থা রাখতে হবে। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। রাস্তাঘাট সংস্কার, পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণ করা হবে। রাজশাহীর প্রধান নির্বাহী কর্মকর্তা ড ABM শরীফ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। এদিকে নাটোরে এবছর ৩৬৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বক্তব্য রাখেন। সভায় আগামী ৯ থেকে ১৩ অক্টোবর যথাযোগ্য মর্যাদা ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বলা হয়, প্রত্যেক মণ্ডপে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে মণ্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনী সহযোগী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে প্রত্যেক মণ্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ টিম কাজ করবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচার করা হবে আগামীকাল সকাল 8:10।